সওগাত মোল্লা ১ নম্বর ক্রিমিনাল। নিজের ব্যক্তিগত আমার ঘরবাড়ি সব লুটপাট করে দিয়েছে। আমার এমনিতেই ১৮ বিঘে বাগান ছিল, সব লুট করে দিয়েছে। আমার একটাও বাগানে মাল আমাদের বাড়ি থাকতে দেয়নি কো, বাগান আগান আমাদের সবজি চাষ হতো, সবজি তুলতে দেয়নি। আমাদের ঘরবাড়ি সব ভাঙা তো, সব ভেঙে দিয়েছে, যা ছিল সব লুট করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, মাছচর ছিল তো, মাছচর না থাকলে আর এই লোকের এত ক্ষতিবিধি করে বেড়ায়। সওগাত মোল্লা ১ নম্বর হচ্ছে মাছচোর, ১ নম্বর মাছচোর, ২ নম্বর হচ্ছে হারমাত। পুলিশ হচ্ছে একদম মানে সওগাত মোল্লা পাঁচাটা গোলাম ছিল আমাদের। সে পুরো একদম হারমাত ছিল। তার মধ্যে হারমাতে ক্যানিং করবে কেন? সারা পশ্চিমবাংলার মধ্যে ছিল না। মাছ চোর, ছাগল চোর, মোটামুটি সম্পূর্ণ নিকৃষ্ট মানুষ। একটা মানুষের মধ্যে ওর কি সওগাত মোল্লা ১ নম্বর ক্রিমিনাল। উনি ভালো ছিল না। তারপরে ২০২১ সালে আমাদের যা ঘরদোর ভাঙচুর করেছে, আমরা তো কচি কচি বাচ্চা নিয়ে আমরা রাস্তায় মাঠে ঘাটে দিন পার করেছি। রোজার সময় আমাদের রোজা করতে দেয়নি, ইফতারি করতে দেয়নি। আমরা অনেক কষ্টই বাস করেছি। ঘর দূর ভাঙচুর করেছে, আমাদের ঘরের জিনিসপত্র কিচ্ছু রাখিনি। ওদের যা এসব আশেপাশে নেতৃত্ব যারা ছিল তারাই আমাদের বেশি ক্ষতি। হ্যাঁ, মাছচোর। উনি মাছচোর না হলে আর এই গ্রামে এতগুলো গুজব ওঠে। মাছচোর বলেই মাছচোর উঠেছে। সওগাত মোল্লা যখন বিধায়ক ছিল তখন পুলিশের ভূমিকা কেমন ছিল? ও সওগাত মোল্লার গোলাম ছিল তখন পুলিশ। আমরা আর কি বলবো। আমার নাম শেরিনা লস্কর। কেমন ছিল ব্যক্তি হিসাবে কেমন ছিল? ব্যক্তি হিসাবে খুব ভালো নয়, থাকলে আর লুটপাট করে লোকের। আমার নিজের ব্যক্তিগত আমার ঘরবাড়ি সব লুটপাট করে দিয়েছে। আমার এমনিতেই ১৮ বিঘে বাগান ছিল, সব লুট করে দিয়েছে। আমার একটাও বাগানে মাল তুলতে দেয়নি। আমার সবজি ছিল, শুধু ১২ বিঘে শসা ছিল, ২.৫ বিঘে বেগুন ছিল, ১ বিঘে মুগ ডাল ছিল, ১০ কাঠা পটল ছিল, ২ বিঘা তোমার ভেন্ডি ছিল, টোটালি তুলতে দেয়নি। সওগাত মোল্লা বিধায়ক থাকাকালীন এখানে পুলিশের ভূমিকা কেমন ছিল? পুলিশের কোনো গল্প এখানে আসেনি। পুলিশ কোনো খবর নেই যে কেউ গিয়ে জানাবে, সেরকম কোনো খবর নেই। পুলিশ থানায় বসে থাকতো, পুলিশ বাইরে আসতো না। সওগাত মোল্লা কি সত্যি কি মাছচোর ছিল? মাছচোরটা বড় কথা না, ওটা তো এখানে মাছ আমাদের এই সাইড ওই সাইডে হয়তো করতো, কিন্তু এখানে মাছচোর না করলে মানুষের অতিরিক্ত মোটামুটি কষ্টের উপরে রেখে দিয়েছিল। হারমাত বলে সওগাত মোল্লা, সত্যি কি হারমাত? তা লুটপাট করলে হারমাত বলবে না তো কি বলবে? লুটপাটই তো করেছে, মানুষের কিছু রাখেনি। আমাদের ঘরবাড়ি সব ভাঙা তো, সব ভেঙে দিয়েছে, যা ছিল সব লুট করে নিয়ে চলে গেছে। কি নাম আপনার? আমার নাম জুলফিকার বৈদ্য। ভালো ছিল না, ভালো ছিল না কো। তার লোকজন ভাঙচুর করেছিল ঘরদোর। ২০২১-এ আমাদের বাড়ি থাকতে দেয়নি কো, বাগান আগান আমাদের সবজি চাষ হতো, সবজি তুলতে দেয়নি। বাড়িতে তোমার যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। মুরগি হাঁস, একদম মুরগি হাঁস পর্যন্ত রাখিনি। আমাদের ভাত পর্যন্ত খেতে দেয়নি কো, বাড়ি দাঁড়াতে দেয়নি। সওগাত মোল্লা অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? অ্যারেস্ট হয়েছে, আরও ভালো হয়েছে। উনি যেরকম লোকের অত্যাচার করেছে, ক্ষতিবিধি করেছে, গ্রাম লোকের দাঁড়াতে দেয়নি কো, লোকের বাচ্চা কাচ্চার পর্যন্ত দাঁড়াতে দেয়নি কো এখানে। সওগাত মোল্লা কি সত্যি কি মাছচোর ছিল? হ্যাঁ, মাছচোর ছিল তো। মাছচোর না থাকলে আর এই লোকের এত ক্ষতিবিধি করে বেড়ায়। কি নাম আপনার? সাবানা বৈদ্য। সওগাত মোল্লা ১ নম্বর হচ্ছে মাছচোর, ১ নম্বর মাছচোর, ২ নম্বর হচ্ছে হারমাত। ক্যানিং ২ নম্বর ব্লকের মানুষের যে সুখ শান্তি সওগাত মোল্লা পুরো কেড়ে নেছে। সওগাত মোল্লা অ্যারেস্ট হওয়ার পরে এখন মানুষ শান্তিতে মিষ্টিমুখ করছে, শান্তিতে চলাফেরা করছে। আর ২১ সালে যা মানুষের যা করেছে, ও বদদোয়া লেগে গেছে, ভাইজানের বদদোয়া লেগে গেছে। ভাইজান বলেছে ও জেলের ভাত খাবে, তা সেই দোয়াও লেগে গেছে। ২১ সালে যা মানুষের ক্ষতি করেছে, সে ক্ষতির তুলনা নেই। সওগাত মোল্লার সাথে সাথে আমাদের এখানে যে জীবনতলার বুকে যে মুক্তার শেখ আছে, ইচা ডাক্তার আছে, যারা যা অত্যাচার করেছে ওর কোলে, সওগাত মোল্লা যদি ১০০% অত্যাচার করে, আরও এইসব যারা আছে এরাও ৮০% মানুষের অত্যাচার করেছে। শুধু সওগাত মোল্লা অ্যারেস্ট হলে হবে না, এই যারা আছে যে হারমাতগুলো আছে, এই হারমাতগুলো তুলতে হবে, তারপরে আমাদের মানুষের মনে শান্তি আসবে। সওগাত মোল্লা বিধায়ক থাকাকালীন পুলিশের ভূমিকা কেমন ছিল? পুলিশ হচ্ছে একদম মানে সওগাত মোল্লা পাঁচাটা গোলাম ছিল আমাদের। ২১ সালে কোনো লোক কোনো মানুষকে কেস করতে পারিনি। সেই সব কেসগুলো আমাদের সব আছে, আমরা চাইলে ভিডিও দেবো, ঘর ভাঙা ভিডিও আমাদের কাছে আছে। কিভাবে অত্যাচার করেছে সওগাত মোল্লার সঙ্গে সঙ্গে ওখানে যখন জিতেছে তখনই প্রথমেই আমাদের ঘর ভেঙেছে। আমার ঘর তো ভেঙেছে, আমার ঘর প্রথম ভেঙে গেছে। তারপরে এই যে পাড়াটা দেখছেন, এই পাড়াটা অন্তত 10টা ঘর ভেঙেছে ওর নেতৃত্বে। আর ওর নেতৃত্ব দিয়েছে কি? সওগাত মোল্লা বলে দিয়েছে। আর এখানে যারা নেতৃত্ব দিয়েছে, মুক্তার শেখ, ইচা ডাক্তার, ইচা লস্কর, ঠিক আছে, যারা যারা মানে সিরাজুল শেখ, এইসব মানুষের দিয়ে ঘর ভেঙেছে। মানুষ কি অত্যাচার সে সব মানে এখন মানুষের মানে মনে এই সওগাত মোল্লা অ্যারেস্ট হয়ে একটুকুনি হাসি মনে ফিরেছে। কিন্তু এদের অ্যারেস্ট হলেই আমাদের মনে ঈদ হবে। কি নাম আপনার? আমার নাম মোর্শেদ আলী মোল্লা। সওগাত মোল্লা একটা ক্রিমিনাল, দুষ্কৃত।
ও সবথেকে তো ও যে অ্যারেস্ট হয়েছে সবথেকে আরও বেশি খুঁজেছিলাম ওর পাশে যারা ছিল, যেমন মুক্তার শেখ, শওকত শেখ, শোয়েব শেখ, ঈশা ডাক্তার, এগুলো কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। আমরা চাই ও যেমন ধরা পড়েছে ওর সাগরেদগুলো আরও ধরা পড়ুক, ভালোভাবে শাস্তি পাক। শওকত মোল্লাকে সত্যি কি মাছ চলছিল? একদম ক্রিমিনাল মানুষ, মানুষের যা অত্যাচার দুর্নীতি সেটা আপনার মিডিয়ার মাধ্যমে আরও দেখিয়েছেন। যা করেছে আমাদের ক্যানিং টুয়ে কোনো মানুষের স্বাধীনতা ছিল না, ভোট দিতে দেয়নি, একদম মাছ চোর ছাগল চোর, মোটামুটি সম্পূর্ণ নিকৃষ্ট মানুষ একটা, মানুষের মধ্যে ওর কিছু ছিল না। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইন্নাত আলী শেখ। শওকত মোল্লা তো এক নম্বর ক্রিমিনাল ছিল। আমাদের ওই ক্যানিং মৌখালির লোক, ওখানে মাছ চোর। আর আপনারা তো দেখেছেন একদম সমস্ত মানে বেআইনি জায়গায় ঘিরে একদম ওখানে অনন্ডেল কুলে এইসব করেছে। সত্যি কি মাছ চলছিল শওকত মোল্লা? মৌখালির লোক সব তো বলছে মাছ চোর। আমরা একটু দূরে আছি, আমরাও বলছি তো ভালো লোক ছিল না। শওকত মোল্লা অ্যারেস্ট হয়ে কি কতটা আপনার খুশি না? খুশি। শওকত মোল্লা আমাদের এখানে ভোট ভালো করে ভোট ভালো দিতে দেয়নি আমাদের, এবং 2021-এ ঘর দরজা ভাঙচুর করেছে শওকত মোল্লা। এবং লোকেও ভালো না, সবাই মা- হারমাত বলে। সবাই হারমাদ বলে, সত্যি কি হারমাত? সত্যি হারমাদ। কেমন ধরনের কাজ করতো? ব্যবহার ছিল কেমন শওকত? ওর ব্যবহার খুব ভালো ছিল না। সে শওকত মোল্লা ব্যক্তি হিসেবে কেমন ছিল? সে পুরো একদম হারমাত ছিল। তার মধ্যে হারমাতে ক্যানিং পূর্বে কেন সারা পশ্চিমবাংলার মধ্যে ছিল না। সে এমন একটা খুনি ছিল, তাকে দেখে সব সাধারণ মানুষের যেন সেই বাঘে আর বিড়াল কুকুরে করে রেখে দিয়েছিল। সে এমন একটা ব্যক্তি ছিল। তার মানে সে কি, সে ক্রিমিনাল বললে মনে হয় ভুল হবে। সে এত বড় এমন একটা ব্যক্তি ছিল, যে এত বড় খুনি ব্যক্তি ছিল। তাই আজকের আমরা যে শওকত মোল্লা কি মাছ চলছিল সত্যি কি? সত্যি মাচ্চর ছিল। কেন শওকত মোল্লা যে আমার সম্পর্কে নানা হয়, আমার নিজের সম্পর্কে নানা হয়, তবে আমার সেই তিনি আমার নিজের নানার চাস্তো ভাই, যা তারা নিজেরা বলে যে শওকত মোল্লা এমন একটা ছেলে ছিল বা এমন একটা ছিল, সে সবসময় গুন্ডার সঙ্গে, সবসময় এই অন্যায়ের সঙ্গে জড়িত ছিল। তা সে সত্যিকারে মাচ্চর ছিল। শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন এখানকার পুলিশের ভূমিকা কেমন ছিল? একদমই ভালো ছিল না, একদমই ভালো ছিল না। তবে যে ভূমিকা শওকত মোল্লার থাকা অবস্থায় ছিল, কিন্তু এখন কিছু হলেও তেমনই ভূমিকায় পুলিশ আছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ উসাইদ মোল্লা।